রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বেনিয়মেই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগ। তিনি মঙ্গলবার টাইমস 14 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে কেয়ারটেকার হিসেবে বর্ণিশিকা চক্রবর্তী নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। ভিসি সহ অন্যান্য কর্মীরা সরকারি গাড়ি নিয়ে যত্রতত্রে ঘুরে বেড়াচ্ছেন, তার প্রমাণ লগবুকে প্রতিফলিত হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য বেসরকারি গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরছেন, যা বেআইনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে RSS নির্দেশিত পথে চলছে। এখানে আনন্দমার্গীদের নিয়ে নানান অনুষ্ঠান করা হচ্ছে, যা অনুচিত। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই উপাচার্য আসবেন। তপনবাবু এই নিয়ে আর কি বলছেন শুনুন। আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আমাদের বাংলার গর্ব, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুর বাসিন্দাদের স্বপ্ন। রায়গঞ্জ যে পিছিয়ে যাওয়া রায়গঞ্জ শিক্ষাক্ষেত্রে, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে করেছিলেন। সেখানে স্মুথলি চলছিল, কিন্তু রাজ্যপাল মনোনীত সম্মানীয় ভিসি এখানে বসার পর তিনি সরাসরিভাবে রাজ্যপালের নির্দেশে, বিজেপির নির্দেশে, বিজেপির সভাপতির ভূমিকা পালন করে চলছেন। তিনি নিরপেক্ষতা বজায় রাখেননি। বসার পর থেকেই আমাদের তৃণমূল যারা সমর্থিত ইউনিয়ন করেন বা টিচার্স থেকে আরম্ভ করে নন টিচিং, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা, আমাদের কোনো ড্রাইভারের অ্যাডিশনাল টাকা বন্ধ করে দেওয়া, ডিভাইডেশন করে দেওয়া, 3 দিনের নোটিশে ভিসির বাংলো থেকে 3 দিনের নোটিশে তাকে উচ্ছেদ করতে বলে ফ্যামিলি নিয়ে, সে করতে পারেনি বলে তাকে শোকজ। আমাদের যে লিডার আছে বিজয় দাস থেকে আরম্ভ করে যারা যারা দায়িত্বে থাকে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের কশন লেটার, ট্রান্সফার এবং বিভিন্নভাবে চোখ রাখানো চলছে। এবং ডাইরেক্ট এরকমভাবে করতে করতে আমাকে সাসপেন্ড করেছে। আপনারা জানেন, তাদের একটাই টার্গেট যে তপননাথ বা আদার্স নেতৃত্বরা যদি না থাকে, এখানে সুসংগঠিত করতে হবে RSS এবং বিজেপি। আপনারা ভালো করেই জানেন, কিছুদিন আগে এখানে সেমিনার হলো। RSS এর মাথা এখানে, RSS এর মাথা যেটা ওই ওটাকে বলে হচ্ছে, তাদের দিয়ে একটা সেমিনার করলো, হ্যাঁ, আনন্দমার্গ। আমার কাছে কাগজ আছে, ডকুমেন্ট আছে, আমি দিয়ে দেবো আপনাদের। যে সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা তো দূরে থাকলো, এখানে অরাজকতা এবং বলপূর্বক বেআইনি ভাবে সাসপেনশন, শোকজ, ট্রান্সফার, ভীতি প্রদর্শন, যার থেকে বাদ জানিয়ে আজকে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে গার্লস হোস্টেল, যার সুপার ছিলেন একজন বর্ণিশিকা চক্রবর্তী, তাকে কবে, কিভাবে, কার পারমিশনে ওখানে তাকে কেয়ারটেকার করা হয়েছে, বেছে বেছে স্টেট অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে তৃণমূল যারা গন্ধ আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে বিজেপি সেটিং করে দিচ্ছে, আর ভয়ভীতি প্রদর্শন করছে। আজকে বর্ণিশিকা চক্রবর্তীকে ডেকে সম্মানীয় ভিসি স্যার সেট করেছে যে আপনি এখানে তপন নাগের আন্দোলন সাসপেনশন আসছেন, আপনি মিটিংয়ে আসছেন না, আপনি এভাবে করলে থাকতে দেবো না আপনাকে। কিন্তু উনি ভুলে গেছেন মনে হয়, উনি একজন অ্যাক্টিং ভিসি, বেআইনি ভিসি, যার জন্য ভিসির অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। খুব শীঘ্রই লিগাল ভিসি, পার্মানেন্ট ভিসি আসবেন। তাই আমরা বলতে চাই, যে অরাজকতা উনি করছেন, ভয়ভীতি প্রদর্শন করছেন, পঠন পাঠন এবং সুষ্ঠু পরিবেশ শিখে উঠেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এখানে নানান অরাজকতা চলছে। যে সমস্ত আধিকারিকরা স্ট্যাটুট অনুযায়ী গাড়ি পায় না, ভিকেলস পায় না, লগবুক আছে, লগবুক লুকাতে পারবেন না, তারা প্রত্যেকে যে যার মতন নিচ্ছেন। উনি যেখানে সেখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। দেখবেন কিছুদিন ধরে আমাদের এই সম্মানীয় ভিসি স্যার, অ্যাক্টিং ভিসি স্যার, যে উনি নীল বাতি গাড়ি, একটা প্রাইভেট গাড়ি জোগাড় করে তার মধ্যে, যেটা টোটালি ইলিগাল। তার আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠানের মাথা এইভাবে অন্যায় কাজ করে, ইলিগাল কাজ করে, তাহলে আমরা শিখবো কোথেকে, আমরা যাবো কোথায়? এই ধরনের অরাজকতা, ইলিগাল কাজ। আজকে ম্যাথ ডিপার্টমেন্টে গ্রুপ সিস্টেম, 2 জন, কারণ তারা পরিচিত, তাদের সমর্থক লোক, সেখানে একজন গ্রুপ সিস্টারকে আরেকজনকে নিয়ে গেছে, কারণ সেখানে তারা বলে তাদের দলটা করবে। এরকম অরাজকতা কোনো ডিপার্টমেন্টের লোকই নাই।
আর কথা সকল সাসপেনশন বের করে দেবো। উনি ভুলে গেছেন যে এটা সরকারি জায়গা, এটা ওনার নিজস্ব ব্যাপার না, আমার না পৈতৃক না কারোর পৈতৃক, এটা মানে আধিকারিক ভুলে গেছেন। সেই জন্য যে অরাজকতা, সাসপেনশন, শোকজ, বেতন বন্ধ, বেতনের বৈষম্য বিভিন্ন ভাবে এইভাবে উনি চালাচ্ছেন। আজকে যে ওনাদের ধারণা ছিল যে তপন নাথকে সাসপেন্ড করে দেবে, বাকি আমাদের বিভিন্ন সংগঠনটা সুন্দরভাবে গোছানো হবে, সেই জন্য সেগুলো বালি সাসপেন্ড করে ওনারা প্রমাণিত হয়েছেন। বাকি তৃণমূলের সৈনিক যারা যারা এখানকার শিক্ষাকর্মী, তৃণমূল সংগঠন করে, শিক্ষাবন্ধু সেল করে, তারা প্রমাণ করে দিয়েছেন। তারা আপনারা জানেন যে একজন তপন নাথকে বেআইনিভাবে সাসপেন্ড করলেও বাকির আন্দোলন থেকে পিছিয়ে হাঁটেননি। এবং আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে, যেহেতু আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়াল, সম্মানীয় মানবিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ ছাত্র জনতি, তারা ছাত্র নেতা আমাদের, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে ছাত্রছাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমরা সাময়িকভাবে নেতাদের সাথে আলোচনা প্রেক্ষিতে ছাত্রদের স্মৃতি পরীক্ষা আমাদের সবাই কাজ করছে। আমাদের আবার প্রত্যেক আন্দোলন শুরু হবে অন্যায়ের প্রতিবাদে। তাই আমরা আজকে যেমন ভাবে বন্দিশিকাকে হুমকি দিয়েছে, বন্দিশিকা আজকে খুব বিব্রত। আজকে সে বাড়িতে সে বাজারে গিয়ে কান্নাকাটি করছে, বলছে তার হাজবেন্ড থাকতে পারবে না। যদি আইন থাকে আইনকে আমরা সম্মান দেবো, কোনো যদি গোপনীয়তা নষ্ট হয় তার পক্ষে আমরা থাকবো যেন নষ্ট না হয়। কিন্তু আজকে 2010 সাল থেকে যখন এই বন্দিশিকার হাজবেন্ড সহকারে ওখানে বাস করছিল, তাহলে তখন তারা কোথায় ছিলেন? আমি তরকার খাতিরে ধরেই নিলাম যে কলেজের আইন এবং বিশ্ববিদ্যালয়ের আইন এত আলাদা, কিন্তু আজকে 2015 সালে ইউনিভার্সিটি হয়েছে, তাহলে এতদিন কি করছিলেন? ঘুমাচ্ছেন কর্তৃপক্ষ? আমি ধরে নিলাম উনি দায়িত্ব ছিলেন এতদিন ধরে, উনি আজকে 1 বছর কয়েক মাস দায়িত্ব ছিলেন। আজকে কখন এই হুঁশিয়ারিগুলো দেওয়া হচ্ছে? যখন তৃণমূলের আন্দোলনে যাচ্ছে, ডেকে ডেকে ভয় দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেন মেম্বারশিপ ছুটে যায়। আমরা এটা অলরেডি চিঠি করে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা বাংলার সম্মানীয় শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছি। এই ভিসির অরাজকতা, রাজ্যপালের ভিসির অরাজকতা ডেলিভারেটলি এই আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে আগে বিজেপির পার্টি বিষ করে তুলছে। উনি বলছেন যে বাইক কেন দেওয়া হলো তার জন্য সাসপেন্ড। আমি আইনকে সম্মান করছি, আইনকে সম্মান করছি, যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু উনি কোথায় আইনে লেখা আছে যে কোনো কর্মচারী, কোনো অধ্যাপক যেমন অচ্যুত মোহন রায়চৌধুরীকে সাসপেন্ড করছেন? অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় বলেন, যে কোনো মানুষ যে কোনো সময় কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন, কিন্তু ওই জাতীয় অভিযোগ ডাহা মিথ্যে, যার কোনো সারবত্তা নেই। এদিন তার বিরুদ্ধে উঠে আসা বিভিন্ন অভিযোগ সম্পর্কে উপাচার্য দীপক কুমার রায় আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। মহিলা হস্টেলে থেকে আর কি কোনো স্টাফকে আপনার সুপার তাকে কোনোভাবে সরে যাওয়ার জন্য আর কি বলেছেন বা নোটিশ দিয়েছেন, সেই প্রসঙ্গে আসলে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের যে স্ট্যাটাস রয়েছে সেখানে হোস্টেল সুপার বলে কোনো পদ নেই। যিনি ছিলেন বলা চলে কোড আনকোড অলিখিতভাবে, তিনি আসলে কলেজ লেভেল থেকে একটা দায়িত্ব ছিলেন। পরবর্তীকালে যখন কলেজটা ইউনিভার্সিটিতে কনভার্ট হয়ে গেল, ইউনিভার্সিটি হয়ে গেল রায়গঞ্জ ইউনিভার্সিটি, তখন আমরা দেখলাম যে সুপারভাবে পদ নেই। তাহলে তাকে কোন ক্যাটাগরিতে ফিট করা যাবে? একজন মানুষকে তো হঠাৎ করে সরিয়ে দেওয়া যায় না। সেই জন্য আমরা তাকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ করে দিয়েছি। কেয়ারটেকার মধ্য দিয়ে তাকে আমরা রেখেছি। ইন দ্য মিন টাইম দেখলাম যে হোস্টেলে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, ছেলে মেয়েদের কাছ থেকে অনেকগুলো অভিযোগ এসছে, এবং প্রায় 30 জন মতো ছেলে মেয়ে আমাকে লিখিতভাবে জানিয়েছে যে ওখানে যে অধ্যাপক থাকেন তার বিরুদ্ধে, এবং তিনি যেহেতু ছেলে মানুষ তাদের অনেক অসুবিধা হচ্ছে এবং তারা স্বাধীনভাবে হোস্টেলে থাকতে পারছেন না, লিখিতভাবে জানিয়েছে। এবং সেই মোতাবেকে আমি চিন্তা করলাম যে না, এই মুহূর্তে সেটা জানিয়ে দেওয়া দরকার যে একটা লেডিস হোস্টেলে দীর্ঘদিন ধরে কোনো পুরুষ মানুষ ওভাবে থাকতে পারে না, মহিলা থাকতে পারে না, কারণ মেয়েদের নিরাপত্তার ব্যাপারটা রয়েছে যেমন। এবং সাম্প্রতিককালে অনেক ঘটনা, দুর্ঘটনা, পারিপার্শ্বিক ঘটনা আমাদের কানে এসছে, আমরা সকলেই মিডিয়ার মধ্য দিয়ে দেখছি। সেজন্য মনে হয় আমাদের আরো বেশি সতর্ক এবং সচেতন থাকা দরকার মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে, এবং সেজন্য আমরা এই চিঠিটা করেছি। বলছি, আপনি একটু আগে বললেন যে সুপার বলে কোনো পোস্ট নেই, ইউনিভার্সিটি হওয়ার এতগুলো বছর বাদে মানে এটা সরানো হলো কেন?
এতগুলো বছর বাদে দেখুন, ইউনিভার্সিটির তো নিজস্ব পেরিফেরি আছে। অতীতে যারা উপাচার্য হিসেবে ছিলেন তারা কেন সরাননি, কি করেননি, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু গত বৎসরের অগাস্ট মাসে বসার পরেই আমার এটা নজরে এসছে, এবং আমি যখন ডিন অবস্থায় ছিলাম তখনও আমি এই বিষয়গুলো তুলেছিলাম। কিন্তু ভিসি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে আমি কিন্তু নভেম্বর মাস থেকে পরপর বিষয়গুলোকে অবজার্ভ করছি, এবং অবজার্ভ করার পরে দেখবেন যে পরপর স্টেপগুলো নেবার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশটাকে বজায় রাখার স্বার্থে। কারণ দেখুন, ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের সম্পদ। ওদের সুরক্ষা যেমন দেব, শিক্ষা যেমন দেব, পাশাপাশি ওরা যাতে নিরাপদে এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, থাকতে পারে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং সেই নিরিখেই ক্রমশ যেহেতু বিষয়গুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, সেজন্য আমরা এই চিঠি দিতে বাধ্য হয়েছি। সেটা তো রেজিস্ট্রার সম্ভবত মাসখানেকের মধ্যে সরে যেতে বলেছেন। দেখুন, একটা চিঠি দেওয়ার পরে তো অনেক পরিবার থাকে, তাদের একটা সময় থাকে, সুতরাং রেজিস্ট্রার চিঠি দিয়েছেন, আশা করা যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি সেখান থেকে সরে যাবেন এবং পারিপার্শ্বিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো থেকে দূরে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। একটা হচ্ছে যে শিক্ষা বন্ধুর সমিতি যে সংগঠন, ওদের একটা অভিযোগ যে আপনি রাজনীতিকরণের জন্য আর কি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন। দেখুন, সে অভিযোগ আমার বিরুদ্ধে হাজারও করতে পারে, অনেকগুলো, প্রতিটি লোকের কারণ প্রত্যেকটা লোক কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ, রাজনীতি বাদ দিয়ে আমরা কেউ নই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যখন এই চেয়ারে কেউ বসেন তখন তাকে দলমত নিরপেক্ষভাবে কাজ করতে হয়। কারণ এই চেয়ারটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চেয়ার নয়, এই চেয়ারটা হচ্ছে সমস্ত রাজনৈতিক পেরিফেরির মানুষ যেমন আসবেন, সমস্ত ধর্মের মানুষ আসবেন, সমস্ত ধরনের সাংস্কৃতিক পরিবেশের মানুষ কিন্তু এখানে আসবেন। সুতরাং এই চেয়ারে সেই নিরপেক্ষতা বজায় রাখার জন্যই আমি কিন্তু এই পদক্ষেপগুলো গ্রহণ করছি। এবং কেউ যদি কোড আনকোড কোনো রাজনৈতিক দল ইত্যাদি অঙ্গুলি নির্দেশ করেন, আমি মনে করি এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন। সাধারণ মানুষের বক্তব্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগ যেহেতু বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে তপনবাবুর অভিযোগ আগামী দিনে কতটা মান্যতা পায় সেটাই এখন দেখার। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।